मौत जिस दिन आ गई है, मौत जिस दिन आ गई है, दुनिया के हालात क्या हुई, रूह तन से उड़ गई है, मुर्दा की हालात क्या हुई। सकরাতুল মাউত যখন আমার শুরু হয়ে যাবে, আমার চক্ষু আর আগের মতো দেখবে না, আমার কান আর আগের মতো শুনবে না, আমার জবান আর আগের মতো কথা বলবে না। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। মৃত ব্যক্তির কাছে যখন তার মা এসে বলছে, সন্তান আমারে চিনুনি, সন্তান মাকে স্ত্রী দেখে ফেলে, স্ত্রী এসে যখন স্বামীকে বলে স্বামী আমারে চিনেননি, স্বামী স্ত্রীকে মা ডেকে ফেলে। সাকরাতুল মাউত যখন আমার শুরু হয়ে যাবে, আমার হাতগুলো আর আগের মতো ধরবে না, আমার পা গুলো আর আগের মতো হাঁটবে না। দুনিয়ার সমস্ত কিছু ঠিক আগের মতোই থাকবে, শুধুই পরিবর্তনটা আমার মধ্যে, সমস্ত পরিবর্তন আমার মধ্যে। রূহ তন সে উড় গই হে, হঠাৎ করে যখন আমার ভেতর থেকে রূহটা বের হয়ে যাবে, আদরের আত্মীয় স্বজনেরা, আমি না খাইলে যারা খাইতো না, আমি না শুইলে যারা শুইতো না, আমি না যাইলে যারা কোথাও যাইতো না, মুহূর্তের মধ্যে তারা সবাই আমাকে ঘর থেকে বের করে দিবে। সাধারণ একটা চাটাইয়ের উপর আমাকে বালিশ চারা শোয়া রাখবে, চতুর্দিকে কান্না কাটি করবে। অল্প কিছুক্ষণের মধ্যে বড়ই পাতার গরম পানি দিয়া আমার শেষ গোসল করাইয়া দিবে। শেষ পোশাক হিসেবে সাধারণ একটা সাদা কাপড় দিয়া কাপড় পরাইয়া দিবে। অল্প কিছুক্ষণের মধ্যে সবাই আমাকে শেষ বিদায় দিবে। আমাদের শেষ গন্তব্য 3.5 হাত মাটির ঘর। সেই ঘরের মধ্যে রেখে আমাকে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর সবাই আমারে ভুলতে শুরু করবে। অল্প কিছুদিনের মধ্যে পাড়া প্রতিবেশীরা ভুলে যাবে। যারা অনেক ভালোবাসতো আমায়, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও তথা আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনেরা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর সবাই আমাকে ভুলে যাবে। এজন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন
যে জীবন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন তুমি করিও না গঠন। যদি মৃত ব্যক্তি নেককার হয় তাহলে মৃত্যুর পর সাথে সাথে সেই পেয়ে যাবে মুক্তি। আর যদি মৃত ব্যক্তি বদকার হয় তাহলে এটা এমন এক জগৎ যেখানে চলবে না কারো কোনো যুক্তি। কোরআনী বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী প্রতিটা প্রাণী ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলতেছেন, মানুষ মৃত্যুর পর সাথে সাথে তার আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়। তিনটা আমল এমন আছে, তিনটা নেক আমল এমন আছে, যে ব্যক্তি হায়াতের জিন্দেগিতে এই নেক কাজগুলো করে যাবে, মৃত্যুর পর কবরে শুয়া শুয়া সেই তার আমল নামার মধ্যে নেক আমলের সওয়াব জমা হইতে থাকবে। আর এই নেক আমলের কারণে কবরে তার মর্যাদা বুলন্দ হবে, আল্লাহ বাড়িয়ে দিবেন। এক নাম্বার সাদকাতুন জারিয়াতিন, সাদকায়ে জারিয়ামূলক কোন কাজ যারা করে যায়, মৃত্যুর পর কবরে শুয়া শুয়া সে সওয়াব পায়। এর মধ্যে সবচেয়ে বড় বৃহৎ কাজ হলো, আল্লাহর রাসূল বলেন, সাদকায়ে জারিয়ামূলক কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মসজিদ বানানো। এর মধ্যে মানুষ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায়, যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটা ঘর নির্মাণ করেন। এরকম ভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাওয়া, ঈদগাহের মাঠের ব্যবস্থা করে যাওয়া, উন্মুক্ত কবরস্থানের ব্যবস্থা করে যাওয়া, এই সাদকায়ে জারিয়ামূলক কাজ করে গেলে মৃত্যুর পরেও কবরে শুয়া থেকে সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয় নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম রেখে যাওয়া, যে ইলম মানুষকে কুরআনের পথে আনবে, যে ইলম মানুষকে আল্লাহকে চিনাবে, যে ইলম সাহাবায়ে কেরাম সম্পর্কে ধারণা দিবে, যে ইলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার নিজের মধ্যে ফিট করাবে। জায়েজ নাজায়েজ সম্পর্কে মানুষকে জ্ঞান দিয়ে যাওয়া, হালাল হারাম সম্পর্কে মানুষকে জ্ঞান দিয়ে যাওয়া, উপকারী ইলম যারা রেখে যায়, মৃত্যুর পরে কবরে শুয়া শুয়া সে সওয়াব পাইতে থাকে। তৃতীয় নাম্বার হলো, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যারা রেখে যায়, যে সন্তান মাতা পিতার জন্য দুইটা হাত বাড়ায়া রবের কাছে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, উঠতে বসতে প্রত্যেক নামাজের পরে সব সময় মাতা পিতার জন্য দোয়া করে, মাতা পিতার জন্য সদকা করে। এমন নেক সন্তান যারা রেখে যাবে, মৃত্যুর পরে কবরে শুয়া শুয়া সেই তারা আমল নামার মধ্যে সওয়াব পাইতে থাকবে। আর নেক সন্তান রেখে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে
কওমি মাদ্রাসায় সন্তান ভর্তি করানো, কওমি মাদ্রাসায় সন্তান ভর্তি করানোর চেয়ে নেক সন্তান বানানোর জন্য উত্তম এর চেয়ে বিকল্প কোনো রাস্তা হতে পারে না। এই তিনটা নেক কাজ যারা করে যাবে, মরে যাবে, তার আমলের দরওয়াজা সমস্ত বন্ধ হয়ে যাবে। কারণ মৃত্যুর পর সেখানে লক্ষ কোটি বার জিকির করলেও তার সেই জিকিরের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে না। হাজার বার কোরআন খতম করলেও সেখানে সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে না। ওখানে দান খায়রাত চলবে না। সেখানে একান্তই ওই সমস্ত সদকায়ে জারিয়ামূলক নেক কাজ যারা হায়াতুল জিন্দেগিতে করে যাবে, এই সমস্ত নেক কাজের বিনিময়ে তারা কবরে শুয়া শুয়া সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের জিন্দেগিতে এই নেক কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন।